আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো, আপনি যদি দেশের বাইরে যান কি কি প্রস্তুতি আপনার নেওয়া প্রয়োজন। এর মধ্যে প্রথমত হলো মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি আসলে জিনিসটা কি? মানসিক প্রস্তুতি হলো আপনি দেশের বাইরে যাবেন বা আপনি টাকা ইনকাম করবেন, যত কষ্টই হোক আপনি টাকা ইনকাম করবেন দেশের বাইরে গিয়ে। কেননা আপনি অনেকগুলো টাকা খরচ করে যাবেন, অবশ্যই আপনার টাকাগুলো তুলতে হবে। তো এটা হলো একটি মানসিক প্রস্তুতি। মানে আপনি দেশ থেকে একটা প্রিপারেশন, যে মনে মনে যে একটা প্রিপারেশন নেবেন যে আমি দেশের বাইরে যাব, কাজ করব, যাই হোক আমি কাজ করব। এটা হলো একটি মানসিক প্রস্তুতি। যাক, তারপর হলো কি আর্থিক ব্যবস্থা। অবশ্যই আপনাকে আর্থিকভাবে সচ্ছল, মানে আপনি যে বিদেশ যাবেন, দেশের বাইরে যাবেন, অবশ্যই আগে থেকে কিছু টাকা জমা বা সঞ্চয় করে রাখতে হবে, যাতে করে আপনি বিদেশ যাওয়াতে যদিও কোনো ব্যাঘাত না ঘটে। তারপরে আছে ভিসা সম্পর্কে আপনাকে অবশ্যই অবগতি হতে হবে। মানে আপনি কোন ভিসার মাধ্যমে আপনি যাচ্ছেন, আপনার ভিসাটা কি ভিসা, আমেল আইডি না আমেল মঞ্জির বা বাসাবাড়ির কাজ, নাকি ফ্রি ভিসা, নাকি যেটা আমেল আইডি ওটাকে ফ্রি ভিসা বলে মানুষ। কিন্তু ভিসা আসলে কোনটা ভালো? আমার মতে আমেল আইডি ভিসা সব থেকে বেশি ভালো, ওই ভিসাটাই যাওয়া বেটার। যাই হোক, তারপর হলো হাতের কাজ। আপনি হাতের কাজ বলতে আপনি কি কি কাজ আপনি জানেন। আপনি যে দেশের বাইরে যাবেন, বিদেশে যাবেন, কি কি কাজটা আপনার জানা থাকলে আপনার জন্য শুভকর বা কাজ পেতে সুবিধা হবে। এর মধ্যে ইলেকট্রিক কাজ আছে, তারপরে পাইপ ফিল্টারের কাজ আছে, আপনি কনস্ট্রাকশনের কাজ আছে, এসির কাজ আছে, ড্রাইভিং আছে। এই কাজগুলো আপনার অবশ্যই জানতে হবে, তাহলে আপনি অনায়াসে যে কোনো কাজ আপনি বাইরের দেশে গেলে আপনি করতে পারবেন। যাই হোক, তারপর হলো কি শারীরিকভাবে সুস্থতা। আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তারপরে দেশের বাইরে যাবেন। কেননা আপনি যদি শারীরিকভাবে সুস্থ না থাকেন, তাহলে আপনি কিভাবে দেশের বাইরে গিয়ে আপনি কাজ করবেন? আপনি যদি দেশে থাকতে শারীরিকভাবে সুস্থ থাকেন, তাহলে আপনি বিদেশে গিয়ে অনায়াসে যে কোনো কাজ করতে পারবেন। কারণ আপনি যদি আনফিট থাকেন বা অসুস্থ থাকেন, কেউ আপনাকে দেশের বাইরে তখন কাজে নিবে না। ঠিক আছে? তারপর হলো আপনি যে বিদেশ যাবেন, লোক নির্বাচন করা। অবশ্যই আপনার পরিচিত কাছের কারো মাধ্যমে আপনি কি দেশের বাইরে যাবেন, যাতে করে কোনো পরবর্তীতে কোনো সমস্যা হলে যেহেতু আপনাকে তারা দেখে, বা আপনি যেহেতু পরবর্তীতে টাকাগুলো উদ্ধার করতে পারেন। আপনি দালালের মাধ্যমে কোনো সময় বিদেশ যাবেন না। আর যদিও দালালের মাধ্যমে যান, অবশ্যই ওই লোক আপনার পরিচিত কিনা তা দেখে নেবেন। তো আমার মতে এই জিনিসগুলো যদি আপনার আগে বিদেশ যাওয়ার আগে অবগতি থাকে, বা আপনার